নমস্কার। গল্পের বৈঠকে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ এই বৈঠকে একটা ভূতের গল্প নিয়ে এসেছি। এই বৃষ্টি বাদলার দিনে ভূতের গল্প জমে বেশ ভালো। আজ এই বৈঠকে বিখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের একটা ভূতের গল্প নিয়ে এসেছি। ওনার জন্ম 14ই অক্টোবর 1930 সালে। তিনি অজস্র উপন্যাস ও ছোট গল্প রচনা করেন। তিনি প্রায় 150টি উপন্যাস ও 300টি ছোট গল্প রচনা করেন। 1994 সালে তিনি অলীক মানুষ উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান। তার সৃষ্ট চরিত্র কর্নেল নীলাদ্রি সরকার বিশেষ জনপ্রিয়তা লাভ করে। 4 সেপ্টেম্বর 2012 সালে এই মহান সাহিত্যিক পরলোক গমন করেন। তাই চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা 3 নম্বর ভূত। আমার ছোট মামার গল্প বলি। ছোট মামার সঙ্গে যখনই রাত বিরেতে কোথাও গেছি, বরাবরই দেখে এসেছি এক না একটা গোলমেলে ঘটনা ঘটবেই ঘটবে। সেবার গেছিলুম ঝাঁপুইতলা। ঝাঁপুইতলা একাদশ বনাম বাবুইহাটি 11 টাইগার্সের একটা ফুটবল ম্যাচ দেখতে। ঝাঁপুইতলা বাবুইহাটিকে একখানা গোল দিতেই তুলকালাম চেঁচামেচি বেঁধে গেল। তারপর কেন জানি না কোথা থেকে যেন হাঙ্গামা বেঁধে গেল। যে যাকে সামনে পাচ্ছে দুমাদম চালিয়ে দিচ্ছে, চর থাপ্পড়। ছোট মামার দিকে ঘুষি তুলে একটা সন্ডা মার্কা লোক এগিয়ে আসা মাত্র ছোট মামা চিৎকার করে বললেন, আরে আরে আমি না, ওই লোকটা। অমনি ঘুষিটা গিয়ে পড়লো অন্য একজনের পিঠে। সে দুজনে কি মারামারি বেঁধে গেল। সেই ফাঁকে ছোট মামা আমার হাত ধরে বললেন, তাড়াতাড়ি চলে আয় পটু। তারপর দুজনে মিলে মারলাম দৌড়। দৌড়ে খেলার মাঠ ছাড়িয়ে নিরাপদ দূরত্বে চলে এলাম। তখন ছোট মামার সে কি হাসি। বললেন, কেমন দিয়েছি বল? খুশি হয়ে বললুম, দারুণ দিয়েছ ছোট মামা। হেডে বুদ্ধি না থাকলে আজকাল বাঁচা যায় না, বুঝলি পটু। কেন মারামারি মারলো বলতো? সেটাই তো বুঝতে পারছি না, বলে ছোট মামা খেলার মাঠের দিকে ঘুরলেন। ছোট মামা খি করে হেসে ফের বললেন, মনে হচ্ছে পুলিশ এসে গেছে বুঝলি, চল আমরা কেটে পড়ি। পুলিশের ব্যাপারে কিছু বলা যায় না, এদিকে আবার আকাশে মেঘ ঘনিয়েছে, ঝড় বৃষ্টি হলেই তো কেলেঙ্কারি। পিচের রাস্তায় পৌঁছেছি, সে সময় আচমকা মেঘ ডাকলো। তারপর সূর্য ঢেকে গেল চাপ চাপ কালো মেঘের আড়ালে। ছোট মামা বললেন, এই সেরেছে, সত্যি সত্যি যে কাল বৈশাখী ঝড় বৃষ্টি আসছে রে, শিগগিরই চল কোথাও গিয়ে মাথা মাচায়। রাস্তার ওধারে গাছপালার ভেতরে একটা একতলা দালান বাড়ি দেখা যাচ্ছিল। প্যালেস্তারা খসে যাওয়া জরাজীর্ণ বাড়ি, কার্নিশে অশ্বত্থের চারা। সেই বাড়ির বাইরের বারান্দায় উঠে গেলুম দুজনে। সেই সময় ঝড়টা এসে পড়ল, আর সঙ্গে সঙ্গে চড়বড় করে বৃষ্টিও নামলো। দুজনে দেয়াল ঘেঁষে দাঁড়ালুম। বারান্দায় বৃষ্টির ছাট, আর ঝড়ে ছেঁড়া সবুজ পাতার কুচি এসে পড়ছিল। ছোট মামা আপন মনে বললেন, পুলিশ না হইলে আমার ধারণা মারামারিটা এখনো চলতো। বললুম, ঝড় বৃষ্টির মধ্যেও? ছোট মামা আগের মতো বললেন, কিচ্ছুটি বলা যায় না। বারান্দাটা পশ্চিম দিকে, তাই বৃষ্টির ছাঁট আমাদের পা ভিজিয়ে দিচ্ছিল। এদিকে বরাবর চোখ ধাঁধানো বিদ্যুৎ আর মেঘের গর্জন। ছোট মামা দরজায় কড়া নাড়লেন। এবার কিছুক্ষণ কড়া নাড়ানোর পর ও ডাকাডাকির পর দরজাটা খুলে গেল। একজন বেটে খাটো নাদুস নদুস ভদ্রলোককে
দেখা গেল। তিনি আমাদের দিকে অমায়িক হেসে বললেন, ইস, বড় ভিজেছেন দেখছি। আসুন আসুন আসুন, ভেতরে এসে বসুন। ঘরের ভেতরটা আবছা অন্ধকার। কেমন একটা যেন পুরানো পুরানো গন্ধ টের পেলাম। নড়বড়ে কয়েকটা চেয়ার, একটা টেবিল এবং এক পাশে একটা তক্তাপোষ। আমরা চেয়ারে বসলুম। ভদ্রলোক তক্তপোষে। তক্তপোষটা মচমচ করে উঠল। বললেন, নিশ্চয়ই ফুটবল ম্যাচ দেখতে গেছিলেন? ছোট মামা বললেন, আগে হ্যাঁ। মারামারি হয়নি আজ? ও বাবা, ভীষণ মারামারি, যে যাকে সামনে পাচ্ছে পেটাচ্ছে। ভদ্রলোক হাসতে হাসতে বললেন, তা তো পেটাবি, তা না হলে ফুটবল ম্যাচ কিসের? বছর 2 আগে কেকরাডিহি আর ঘুঘুরডাঙ্গা ম্যাচে খুব মারামারি বেঁধে গেল। আমি তো একজনকে পেটাতে শুরু করলাম। বলেন কি? আরে শুনুন না। যাকে পেটাচ্ছিলুম সে হঠাৎ সামনে একখানা থান ইট পেয়ে গেল। তারপর সেই থান ইটখানা ভাঙলো আমার মাথায়, আর আমি সঙ্গে সঙ্গে অক্কা গেলুম। ছোট মামা আরো অবাক হয়ে বললেন, অক্কা গেলেন মানে? ভদ্রলোক আরো হেসে বললেন, অক্কা বোঝেন না? ঠেসে গেলুম। ঠেসে গেলুম মানে? আরে ধুর মশাই, তাও বোঝেন না? এই ছেলেটা যে ভয় পাবে, না হলে খোলাখুলি বলতুম আর কি। যাকগে, ঝড় বৃষ্টি দারুণ জমেছে। বলে ভদ্রলোক দরজার বাইরে এসে বৃষ্টি দেখতে লাগলেন। ছোট মামা আমার দিকে একবার তাকিয়ে নিয়ে বললেন, মশাইয়ের নামটা কি জানতে পারি? ঈশ্বর গোলকপতি ঢোল। ঈশ্বর মানে? গোলকপতি বাবু একটু বিরক্ত হয়ে বললেন, খালি ওর মানে আর মানে, নামের গোড়ায় চন্দ্রবিন্দু দিলে কি হয়? ছোট মামা সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বললেন, মরা মানুষের নামের গোড়ায় চন্দ্রবিন্দু দেওয়া হয়, কিন্তু আপনি তো দেখছি জ্যান্ত মানুষ। গোলকপতি জোরে মাথা নেড়ে সহস্রে বললেন, এই যে বললুম থান ইটের কথা, এই ইটি ভব নদীর পার, বুঝলেন এবার? ছোট মামা চটে গেলেন। আপনি বলতে কি চাইছেন যে আপনি জ্যান্ত মানুষ নন? ঠিক ধরেছেন, 100% ঠিক। ছোট মামা আরো ছোটকে বললেন, তার মানে কি আপনি ভূত? গোলকপতি হঠাৎ খপ্পা হয়ে বললেন, যা তা বলবেন না তো। কানাকে কানা, খোড়াকে খোড়া বললে তাদের যেমন রাগ হয়, আমারও ভীষণ রাগ হচ্ছে। কি আশ্চর্য, কি অদ্ভুত! আবার ভূত বলছেন, তার সঙ্গে বিচ্ছিরি একটা অদ যোগ করছেন। এবার আমার বুক ঢিপ ঢিপ করছিল। বললুম, ছোট মামা, বৃষ্টি কমেছে মনে হচ্ছে, চলুন না এবার। ছোট মামা ধমক দিয়ে বললেন, চুপচাপ বস থাক, এর একটা বিহীন না করে যাওয়া যাবে না। ও মশাই, প্রমাণ করতে পারেন যে আপনি ভূত? আবার ভূত বলা হচ্ছে? তবে রে। বলে গোলকপতি মুখখানা ভয়ঙ্কর করে ফেললেন। তারপর দাঁত কড়মড় করতে থাকলেন। আমি আতঙ্কে চোখ বন্ধ করলুম। তারপর কোনো সারা শব্দ না পেয়ে চোখ খুলে দেখি ছোট মামাও নিজের মুখখানা ভয়ঙ্কর করে চোখ কটমট করছে এবং দাঁত কড়মড় করে গোলকপতির সঙ্গে পাল্লা দিচ্ছেন। গোলকপতি একের পর এক সাংঘাতিক মুখভঙ্গি করছেন। ছোট মামাও তাই পাল্টা তাই করছেন। দুজনে দুজনকে ভয় দেখানোর লড়াই বেঁধে গেল। তারপর দেখি গোলকপতি উঠে দাঁড়িয়ে 2 হাত বাড়িয়ে সাংঘাতিক জান্তব্য গর্জন শুরু করলেন। ছোট মামাও উঠে দাঁড়িয়ে ঘ্যাও ঘ্যাও শব্দ করতে লাগলেন আর বলতে লাগলেন, চোখ উপড়ে নেব। গোলকপতি বললেন, ঘাড় মটকে দেব। তারপর দুজনে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। প্রচন্ড শব্দে কোথাও যেন বাজ পড়ল। ঘরের ভেতর ততক্ষণে আরো অন্ধকার জমেছে।
তক্তপোষ, টেবিল, চেয়ার মরমর করার মতো শব্দ শুনে ছিটকে দরজার বাইরে চলে গেলুম। চেঁচিয়ে উঠলুম, ছোট মামা, ছোট মামা। কোনো সাড়া পেলাম না। ঘরের ভিতর দুমদাম সমানে চলছে, সেই সঙ্গে ফোঁস ফোঁস, ঘোঁস ঘোঁস, ও এসব চাপা শব্দ। কিছুক্ষণ পরে শব্দগুলো একেবারে থেমে গেল। তারপর ছোট মামা সাড়া পেলুম, পটু, ও পটু। কাঁদো কাঁদো গলায় বললুম, এই যে আমি এখানে। ছোট মামা দরজার কাছে এসে বললেন, ভয় পেয়েছিস নাকি? ভূতকে কখনো ভয় পাবি নে, ভয় পেলি ওদের সুবিধে বেশি, বুঝলি তো? ভূত যদি ভয় দেখায় তুইও পাল্টা ভয় দেখাবি। লোকটা মরে যায়নি তো ছোট মামা? লোকটা কি বলছিস? ঈশ্বর গোলকপতি বল। ছোট মামা হাসতে হাসতে বললেন, বাচ্চা ধনকে মেজেই শুইয়ে দিয়েছি। কত ভূত দেখলুম, তাতে বাটকুল ভূত। বুঝলি পটু, গব্দ গব্দ হওয়ার বিপদেই। এই সময় বাইরে থেকে আমাদের ওপর টর্চের আলো পড়ল। কে একজন বলল, কারা ওখানে? ছোট মামা সাড়া দিয়ে বললেন, আমরা পাশের গ্রামে থাকি, ফুটবল ম্যাচ দেখতে এসে বিপদে পড়েছি। টর্চ হাতে আর ছাতা মাথায় করে একটা লোক এসে বারান্দায় উঠল, ঠিক যেন গোলকপতির মতনই বেটে গবদা গবদা লোক। সে বলল, এ কি, আমার ঘরের দরজা খুলল কি? তারপর ভেতরে আলো ফেলে খাপা হয়ে গেল। এসব ভাঙচুর করলো কে? বলে আমাদের দিকে প্রায় তেড়ে এলো। ছোট মামা ঝটপট বললেন, ভাঙচুর করেছেন ঈশ্বর গোলকপতি ঢোল। ঈশ্বর গোলকপতি ঢোল মানে? অদ্ভুত কথা বলছেন তো আপনি। আমি গোলকপতি ঢোল, দিব্যি বেঁচে পড়তে আছি, আর আমাকে আপনি ভূত বলে দিচ্ছেন? ছোট মামা খুব অবাক হয়ে বললেন, কি আশ্চর্য! তাহলে ওই ভদ্রলোককে, অবিকল আপনার মতো দেখতে, দরজা খুলে আমাদের ভেতরে ডাকলেন। তারপর শাট আপ, চালাকি হচ্ছে বলে হেঁড়ে গলায় ডাকতে লাগলেন, দারোগা বাবু, দারোগা বাবু, চোর চোর। পিছের রাস্তার দিক থেকে সাড়া এলো, যাচ্ছি, ধরে থাকুন। ছোট মামা ঝটপট বললেন, চলে আয় পটু। তারপর বারান্দা থেকে লাফ দিলেন। আমিও তাকে অনুসরণ করলুম। বৃষ্টি কমে গেছে, পিছনে চেঁচামেচি আর টর্চের আলো। জল কাদায় দৌড়াতে গিয়ে আছাড় খেলুম। তারপর উঠে দাঁড়িয়ে ছোট মামাকে আর দেখতে পেলুম না। ডাকতে থাকলুম, ছোট মামা, ছোট মামা। ছোট মামার কোনো সাড়া পাওয়া গেল না। বৃষ্টি থেমে গেছে, কিন্তু আকাশ কালো হয়ে গেছে মেঘে। বিদ্যুৎ চমকাচ্ছে। খুব শিগগির সন্ধ্যা এসে গেছে। আবছা আঁধার ক্রমে ঘন হয়ে যাচ্ছে। গ্রামের পথ চিনে ফিরব কেমন করে, সেই ভাবনায় গলা শুকিয়ে গেল। মরিয়া হয়ে হাঁটতে লাগলুম আর ডাকলুম, ছোট মামা, ও ছোট মামা। এবার কাছাকাছি কোথাও চাপা স্বরে সাড়া পাওয়া গেল, চলে আয় পটু। সহসা আওয়াজ ফিরে পেয়ে বললুম, আপনি কোথায়? এই গাছের ডগায়। অবাক হয়ে বললুম, গাছে কি করছেন? চেঁচাচ্ছিস কেন? তুই উঠে আয়, পুলিশের দারোগা আমাদের খুঁজে বেড়াচ্ছেন। সামনে একটা গাছ, তার ডগা থেকে ছোট মামার চাপা স্বরে কথা শোনা যাচ্ছিল। গাছটার কাছে গিয়ে বললুম, ছোট মামা, আমি উঠবো কেমন করে? এই ঠ্যাং ঝুলিয়ে দিলুম, দু হাতে চেপে ধর, আমি তোকে টেনে তুলব। গাছের তলাটা বেশ অন্ধকার,
কিচ্ছু দেখা যাচ্ছে না। হাত বাড়িয়ে ছোট মামার ঠ্যাং খুঁজতে খুঁজতে কি একটা যেন হাতে ঠেকল। উপর থেকে ছোট মামা বললেন, চেপে ধর, ছাড়িস না যেন, ছেড়ে দিলে আচার খেয়ে হাড়গোড় ভেঙে দ হয়ে যাবি কিন্তু। ঠ্যাংটা দু হাতে চেপে ধরতেই মনে হলো ভীষণ ঠান্ডা, হিম বরফের জিনিস। হাতটা কন কন করে উঠল ঠান্ডার চোটে। সঙ্গে সঙ্গে ছেড়ে দিলুম। ছোট মামা বললেন, কি হলো কি? আপনার পাটা অত ঠান্ডা কেন ছোট মামা? খালি কথা বানাই। ওই দেখ, টর্চ জ্বালিয়ে দারোগাবাবু আসছেন। কিছু দূরে টর্চের আলো দেখতে পেলুম, জ্বলছে আর নিভছে। এদিকেই এগিয়ে আসছে লোকটা। ওপর থেকে ছোট মামা ঠান্ডা হিম ঠ্যাংটা বারবার আমার নাকের ডগায় ঝুলিয়ে দিচ্ছেন, আর ঠান্ডা চোটে আমি সরে আসছি। এতক্ষণে টর্চের আলো গাছতলা এসে পড়ল। তারপর সেই আলো যা দেখলুম, বুক ধরাস করে উঠল। ছোট মামার ঠ্যাংটা মস্ত লম্বা, এবং তার চেয়ে সাংঘাতিক ব্যাপার, ঠ্যাংটা একটা কঙ্কালের। আতকে চেঁচিয়ে উঠলুম, দারোগাবাবু, দারোগাবাবু! টর্চ হাতে লোকটা বলল, কি হলো খোকা? দারোগাবাবু দারোগাবাবু বলে চেঁচাচ্ছ কেন? লোকটা কাছাকাছি এলে বললুম, আমার ছোট মামা সেজে ওই গাছে কে যেন বসে আছে। সে টর্চের আলোয় গাছের ওপরটা তন্ন তন্ন করে দেখে বলল, কই খোকা, কেউ তো নেই। তুমি মিছিমিছি ভয় পেয়েছ। তোমার বাড়ি কোথায়? কাঁদো কাঁদো মুখে বললুম, পলাশপুরে। চলো, আমি পলাশপুরই যাচ্ছি। লোকটা দারোগাবাবু নয়, কাজী তার সঙ্গে হাঁটতে থাকলুম। একটু পরে আবার ছোট মামা সাড়া পেলুম, ওটু ওটু বলে ডাকাডাকি করছেন। টর্চের আলোয় ছোট মামাকে দাঁড়িয়ে থাকতে দেখলুম। লোকটা বললে, কীরকম লোক মশাই আপনি? ভাগ্নেকে ওই ভুতুরে জায়গায় ফেলে এসেছেন? ছোট মামা বললেন, কি রে, ভয় পেয়েছিস নাকি? পাবো না, একটা কঙ্কালের ঠ্যাং ঝুলিয়ে কেউ আমাকে গাছে তোলার চেষ্টা করছিল। অবিকল আপনার মতো গলায় কথা বলছিল। ছোট মামা খাপ্পা হয়ে বললেন, তবে রে, আয় তো দেখি সে কোন ব্যাটার ছেলে। লোকটা তখন বলল, খুব হয়েছে মশাই, ভূতের সঙ্গে লড়াই করার সময় অনেক পরে পাবেন। চলে আসুন, খোকাবাবুকে খুব ক্লান্ত দেখাচ্ছে। ছোট মামা বললেন, ঠিক আছে, চল ফটু। গ্রামে ঢুকে লোকটা বলল, বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো নাকি? ছোট মামা তখন বললেন, আরে না না, এবার আমরা যেতে পারবো। আপনাকে পেয়ে খুব সুবিধে হলো, দিব্যি পথ চলে আসা গেল। তা মশাইয়ের বাড়ি কোথায়? আগে ঝাঁপুইতলা। নাম? ঈশ্বর গোলকপতি ঢোল। শোনা মাত্র ছোট মামা চেঁচিয়ে উঠলেন, ওঠো, এ যে দেখছি 3 নম্বর ভূত। ভয়ে দীর্ঘ উতে ঠেকল। তারপর দৌড়তে থাকলেন। আমিও দৌড়াতে থাকলুম। তবে এবার রাস্তা ভুল হওয়ার কারণ নেই। বাড়ির কাছাকাছি পৌঁছে ঘুরে দেখি আলোটা আর নেই, এবং কুকুরগুলো প্রচণ্ড চেঁচামেচি করছে। ব্যাপারটা সত্যি গোলমেলে। আজকের গল্প এখানেই শেষ হলো। আবার একটা নতুন গল্প নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আজকের গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আর আমার চ্যানেলে আরও এরকম ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো প্লিজ সাবস্ক্রাইব।